এটা কি এটা কি ছিল? শুনলাম কে নাকি কাকে ভরা রাস্তায় পুলিশের সামনে রাস্তায় ফেলায় পিটাইছে। এই যে এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি ছিল? এই এটা কি ছিল? এই ও টিম রাকিব হোসেন মিথিলার রাস্তায় ফেলায় পিটাইছে। একে তো গরমের জ্বালায় বাসি না, তার ভিতরে টিম রাকিব হোসেনের নাটক শেষ হয় না। জীবন তো এরাই কাটাই যাচ্ছে। আমরা তো পৃথিবীতে এসেছি জন্ম নিবন্ধন, পাসপোর্ট, সার্টিফিকেট, এনআইডি কার্ড সংশোধন করার জন্য। হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার, দিস ইজ রবি, ওয়েলকাম ব্যাক আর কবিডি। সো গাইস, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই সময় কম, শুরু করো। আজ আমরা কথা বলবো বাংলাদেশের 1 নাম্বার ব্লগার, যার কিনা রয়েছে 14 মিলিয়ন সাবস্ক্রাইবার, সম্প্রতি ডায়মন্ড প্লে বাটন পাইছে, এমন একটা চ্যানেলের টিম মেম্বারদের কর্মকাণ্ড নিয়ে। তো শুরু করা যাক। একে তো আপনারা সবাই চিনে থাকবেন, এ হচ্ছে ইয়াসিন আর এ হচ্ছে তার বউ মিথিলা। এরা দুজনে আগে টিম রাকিব হোসেন চ্যানেলে ছিল, কোনো এক কারণে তারা চ্যানেলটি ছেড়ে চলে আসে। ইয়াসিন রাকিবের কাছে কিছু টাকা পাইতো, যাও লাইভে এসে বলছে, প্লাস এই মারামারির ভিডিওর ভিতরে শোনা যায় রাকিব রে কইছে আমার টাকাটি ফেরত দিতে। এই টাকা নিয়ে হয়তো ঝামেলা হয়েছে। মিথিলা হয়তো বলছিল হাত ভাঙ্গা দিমু। এখানে তো তোমাদের বাংলাদেশের নাম্বার 1 ব্লগার, আচ্ছা, যার কিনা রয়েছে 14 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে। সম্প্রতি ডায়মন্ড প্লে বাটন প্রাপ্ত ইউটিউবারের শ্বশুর বাড়ির লোকজন, অর্থাৎ অন্তরার পরিবার উল্টা মিথিলাকে ভাঙ্গা দিছে। মানে গাড়ি থেকে টাইনা নামায়া ডাক্কি টিকি দিছে। এই যে এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি ছিল? এই এটা কি? ভাই ধরলাম দোষটা মিথিলারই ছিল, তাই এইভাবে মহিলা রাস্তায় মারামারি করাটা কি উচিত হয়েছে? মানুষ এত খারাপ হয় কেমনে? এরা বস্তির চেয়েও খারাপ। আর আমি বুঝি না সময় টিভির কি কোনো কাজ নাই, এই সমস্ত নাটক পাবলিশ করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওর একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।